সিপিএম এর শাখা সংগঠন সিটু কৃষক সভা সহ এআইএডব্লিউ যৌথভাবে সালানপুর বিডিও অফিস চলো অভিযান কর্মসূচি নেওয়া হয়। 100 দিন কাজের স্বচ্ছতা, আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার আসানসোলের সালানপুর বিডিও অফিস চলো কর্মসূচিতে নামল সিপিএম এর শাখা সংগঠন সিটু এআইকেএস এআইএডব্লিউ সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে। এদিন সালানপুর ব্লকে 100 দিনের কাজের স্বচ্ছতা, যোগ্যদের অবিলম্বে চাকরি ফেরানোর দাবিতে এলাকায় আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি সহ মোট 10 দফা দাবির ভিত্তিতে একটি মিছিল করে এসে বিডিও অফিসের সামনে একত্রিত হয়। দলীয় পতাকা হাতে নিয়ে বাজনা এবং স্লোগানের মাধ্যমে মিছিলটি এসে উপস্থিত হয়। আবাস যোজনার টাকা, পানীয় জল, দেন্দুয়া রূপনারায়ণপুরের রাস্তা সারাইয়ের দাবি, বয়স্কদের বন্ধ পেনশন চালুর দাবি, এছাড়াও রেশনের আটাতে বালি এবং কেরোসিনের গন্ধের অভিযোগও তোলা হয়। ছিল প্রায় 10 থেকে 11টা বিষয় ছিল। তার মধ্যে সবচাইতে বড় বিষয় ছিল সেটা হচ্ছে আবাস যোজনায় যে সব মানুষরা টাকা পায় তাদের অনেকে অ্যাকাউন্ট থেকে তাদের টাকা দেওয়া হচ্ছে না, সেইখানে অনেক দুর্নীতি করা হচ্ছে। অনেকে বেআইনিভাবে তাদের টাকা ঢুকেছে, তাদের বড় লোক দুতলা বিল্ডিং আছে তারা টাকা পাচ্ছে, অথচ গরিব মানুষরা টাকা পাচ্ছে না, সেই বিষয়টা ছিল। পানীয় জলের যে আমাদের অভাব সেই বিষয়টা আমরা রেখেছি। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, যেভাবে রাস্তাঘাট দেন্দুয়া মোড়, রূপনারায়ণপুর মোড় যেভাবে আজ যানজট, সেই যানজট যাতে যায়, সেই যানজট থেকে বাঁচার জন্য যে সেই মিটিং করা উচিত। এখানে মিটিং করা হয়েছে, শুধু তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিল। কিভাবে তৃণমূলের নেতারা উপস্থিত ছিল সেটাও বলা হয়েছে। যদি অল পলিটিক্যাল মিটিং হয় তাহলে সেখানে অল পলিটিক্যাল পার্টি থাকবে না কেন, সে প্রশ্নটাও করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক গরিব মায়েদের পেনশন বন্ধ হয়ে গেছে। এখন নানা রকম নিয়মকানুন বলা হচ্ছে। যদি সেই নিয়মকানুনগুলো তারা জানবেই তাহলে প্রথমে তাদের চালু করাই হলো কেন? যেগুলো বামফ্রন্টের আমলে চালু করা হয়েছিল সেগুলো বন্ধ করা হলো কেন? এই নানা রকম বিষয় প্রশ্ন তাদের কাছে আমরা রেখেছি। কিছু জায়গায় অ্যাকশন নেওয়ার জন্য আশ্বাস দিলেন, যেগুলো ওনার এখতিয়ারের মধ্যে আছে সেগুলো উনি আশ্বাস দিলেন, হ্যাঁ আমরা অ্যাকশনের মধ্যে যাব। আর যদি অ্যাকশনে না যাই তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে, আমরা দেখব। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এদিন একটি দাবিপত্র তুলে দেওয়া হলো বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে। এ বিষয়ে দেবাঞ্জন বিশ্বাস কি বললেন শুনে নেওয়া যাক। দাবি নিয়ে ডেপুটেশন ছিল, তার মধ্যে আবাস যেমন ছিল তেমনি নরেগা ছিল, তারপরে পাট্টা দেওয়া নিয়েও ছিল, জলের সমস্যা নিয়েও ছিল, এগুলোই ছিল। আর বয়স্ক ভাতা, সিলিকোসিসটা একটা উল্লেখযোগ্য ছিল। আমরা কারখানার পিছনে এখনও লেগে আছি। আমাদের ইতিমধ্যে নোটিশও লেখা হয়ে গেছে, ছাড়ও হয়ে যাবে, যে তারা যাতে মানুষের স্বাস্থ্যের দিকটা যাতে রক্ষা করে। যেমন যে মেশিন আছে মেশিনটাকে কভার করা, বা যারা ওয়ার্কার তাদেরকে মাস্ক দেওয়া, এই ব্যাপারে তারা যাতে উদ্যোগী হয় সেই ব্যাপারে আমরা ওদের একটা নোটিশ করছি। আশা করছি ভালো সাফল্য পাবো। আমি রেশন দোকানে ভিজিট করব এবং ফুড এসআইয়ের সাথে কথা বলবো এবং আমাদের ডিস্ট্রিক্টে এটা আমি জানাবো। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, पब्लिक टाइम्स। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।